হ্যালো। হে গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের RS5 এর মতো থাম্বনেল মেক করা শিখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এটা হচ্ছে পিএসসি মানে ফটোশপ দিয়ে দেখানো হবে। সো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট তৈরি করবো 1920x1080। তৈরি করার পর আমরা RS5 ভাইয়ের একটা পিকচার ইম্পোর্ট করবো এখানে। ইম্পোর্ট করার পর আমরা এটাকে পেইন টুলের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আর তার আগে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই। তারপর অ্যাড করার পর আমরা এটা ভালোভাবে ট্রান্সফর্ম করব, মানে বড় করে নেব Ctrl T চেপে। তারপর হচ্ছে আমরা এটিকে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পর উপরে যে RS5 বাহিরের যে পিকচারটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব, ট্রান্সফর্ম করব, ভালোভাবে বসাই নেব। বসাই নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে পেন টুলের সাহায্যে এটাকে রিমুভ করে ফেলবো। তারপর আমরা এটাকে মেক সিলেকশন করব। করার পর হচ্ছে আমরা এখানে সিলেক্ট যাওয়ার পর হচ্ছে সিলেক্ট টু করব। করার পর আমরা এভাবে সিলেকশন করব। দেখো এভাবে এটাকে একটু ছোট করে। আর এটাকে রিমুভ করার পদ্ধতি সবাই আসলে অনেক জানেনি মেবি। আর এটা হচ্ছে চুলের একদম সাইড দিয়ে নিয়ে যাব, তাহলে ভালো হবে। নিয়ে যাবেন আর কি, জানি না কেমনভাবে বলতেছি। আমি জীবনের ফার্স্ট টাইম পিসিতে ভয়েস দিবা লাগছি, এই জন্য একটু প্রবলেম হইতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর কিছু না বলি, তোমরা এইভাবে সিলেকশন করে নিবা। তারপর আমরা এখানে এই অপশনে আসার পর হচ্ছে নিউ লেয়ার করে দেবো। করে দেওয়ার পর ওকে করে দেবো। তাহলে দেখতে পারবো যে আমাদের নতুন একটা লেয়ারে চলে আসছে আমাদের পিকচারটি, মানে যেটা রিমুভ করলাম। তারপর হচ্ছে এটাকে পেন টুলের সাহায্যে আমরা এটাকে রিমুভ করে ফেলবো, কারণ এটা বাড়তি অংশ আমাদের ছবির জন্য আর থাম্বনেলের জন্য একটু খারাপ লাগে। তারপর মেক সিলেকশন করার পর আমরা ডিলিট অপশনে ক্লিক করব। এখানে ব্যাক এক্সপ্রেসে চেপে অথবা ডিলিট অপশনে চেপেই ডিলিট করতে পারবো। করার পর হচ্ছে আমরা এটাকে Ctrl D দিয়ে ডিসিলেক্ট করব। করার পর হচ্ছে আমরা এটাকে এভাবে করার পর মানে কি ক্লিপিং মাস্ক করার পর ক্লিপিং মাস্ক নাকি মানে আমি বেশি একটা ভালো বলতে পারলাম না। এটা করার পর হচ্ছে আমরা এটাকে সাইডে দেখবো যে আমাদের যেটা বেশি লাগতেছে, মানে এই সাইডে দেখতে পাচ্ছ যে খারাপ লাগতেছে, এটাকে আমরা এভাবে সিলেকশন করবো। পিন টুল সিলেক্ট করার মানে ব্রাশ টুল সিলেক্ট করার পর এভাবে আমরা হার্ডনেসটা একদম 100 করে দিয়ে, ফ্লোটা 100 করে দিয়ে আমরা এটাকে কী করব, ড্র করব, মানে ভালোভাবে করবো আর কি। বেশি ভালোভাবে বলতে পারতেছি না। আই হোপ এভাবে প্রবলেম হবে না আর কোনো দিন। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে তোমরা একটু মানিয়ে নিও, বিকজ ভয়েস দিতে গেলে অনেক প্রবলেম হয় পিসিতে। আর আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিতে পারছি না। কেউ যদি প্রফেশনালে থাকো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ভালোভাবে জানি না আর কি। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি আমরা শো করাবো। শো করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এখানে। এটাকে ট্রান্সফর্ম করে নেবো ভালোভাবে। করে নেওয়ার পর আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, যেটা হচ্ছে আমরা একটা বিসের না এটাকে সেভ করে ফেলবো পিএইচডি আকারে। ভাই সেভ করে ফেলার পর হচ্ছে আমরা এখন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, কারণ এটাকে আরও একটু লুক ভালো দিতে গেলে আর একটু কিছু অ্যাড করতে হবে, জানি না। এটা অ্যাড করবো। আমি এটাকে কপি করে রাখছিলাম, জাস্ট পেস্ট করলাম Ctrl V দিয়ে। তারপর হচ্ছে Ctrl T দিয়ে ট্রান্সফর্ম করবো। করার পর হচ্ছে এভাবে করার পর আমরা এটাকে ক্লিপিং মাস্ক না কি জানি এটা বলতে পারলাম না। এটাকে করার পর হচ্ছে আমরা এটাকে ড্র করবো এভাবে। দেখতে পাচ্ছ যে মানে একটু লুক আসতেছে যে এখানেই ছিল, মেবি এভাবে লাগতেছে। তো এগুলো আমি জানি না কেমন করতে পারছি, তোমরা একটু মানিয়ে নিও।
তারপর হচ্ছে আমরা এটাকে ক্যামেরা র ফিল্টারে যাবো, যাওয়ার পর হচ্ছে ফিল্টারে যাওয়ার পর ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর একটু হালকা কালার কালেকশন করে নেবো। তোমরা অনেকেই পারো হয়তো, আমি জাস্ট একটু কম পারি। তারপর ওকে করে দেবো, করে দেওয়ার পর ম্যাচ লাগতেছে না, অ্যাগেন আমরা ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর একটু কালারটা একটু বাড়াই দেবো। আমার এটাকে প্রিমিয়ার প্রোতে ভয়েস দিতে গিয়ে একটু আনক্লিয়ার লাগতেছে, বুঝতে পারতেছি না, বড় করে দেয় একটু। ওকে, তারপর এগুলোকে ভালোভাবে কালার কালেকশন করে নেবেন আর কি, আমি বলতে পারতেছি না কি বলতেছি। ওকে ওকে করে দেওয়ার পর আমাদের ফাইমের চেহারাটা কি একটু ভালো, এটাকে আমরা গ্রুপ করব না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে দুটোটাকে সিলেক্ট করব, ক্লিপিং মাস্ক করে হালকা একটু অ্যাও করে নেব, বিকজ ওটার সাথে ম্যাচ করতেছে না, আমি ম্যাচ করার জন্য একটু অ্যাও করব। আর ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড চাপা, তাহলে আগের রূপে মানে আগের কাজে ফিরে আসবে। তারপর ওকে দুটোটাকে আমরা মার্ক ডাউন করে দেবো, মানে এক গ্রুপে নিয়ে আসবো, নিয়ে আসার পর কি অ্যাও করে দেবো। তারপর হচ্ছে এটাকে হালকা একটু শার্পেনিং বাড়াই দেবো। তারপর হচ্ছে আমরা এটা কি যে আসতে এখানে দেখা যাচ্ছে না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে আমরা ক্যামেরা ফিল্টারে যাওয়ার পর এগেইন আমরা একটু কালার কালেকশন করে নেব। তোমরা অনেকেই কালার কালেকশন করতে পারো, আমি বেশি একটা পারি না, আর আমার ভয়েস কোয়ালিটি যদি খারাপ আসে তোমরা একটু মানিয়ে নিও, আর আমার ভয়েস কোয়ালিটি যদি একদম আস্তে আসে তোমরা মানিয়ে নিও, বিকজ জানোই তো। তারপর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে ফিল্টারে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা মোশন ব্লার দেবো, এখানে যেটা ইচ্ছে দিতে পারো। ওকে, দেন হচ্ছে এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, করার পর আমরা ফাইন বাইরে যে পিকচারটি আছে সেটার কাজ করব, মেবি মনে পড়তেছে না। আর মাঝে মাঝে তোমরা সবসময় স্মার্ট অবজেক্ট করে রাখবা, মানে স্মার্ট অবজেক্ট কি সেভ করে রাখবা কন্ট্রোল এস দিয়ে। তারপর হচ্ছে এটাকে আমরা কি করব, এটাকে এলটি প্রেস করে এখানে ক্লিক করে ধরলে আমাদের এটাকে উপরে চলে যাবে, কি বলতে পারতেছি না আমি, ক্লিপিং মাস্ক না কি জানি, হ্যাঁ ওটা হবে ক্লিপিং মাস্ক। করার পর হচ্ছে আমরা এটাকে মিক্সার টুল সিলেক্ট করব, করার পর হচ্ছে ফ্লো মিড লোড সবগুলো 15 করে দেবো। তোমরা আমার সেটিংটা দেখতে পারতেছো, এই সেটিং অ্যাপ্লাই করবা, তাহলে ভালোভাবে স্মুথ করতে পারবা। এটাকে ফেস স্মুথ করার জন্য নিচের লেয়ারও করতে পারবা, তবে প্রবলেম হবে। আগে একটা ক্যামেরার ফিল্টারে যে হালকা একটু কালার কালেকশন করে নিই, কোথায় গেল, আগে ডুপ্লিকেট করে নিই, কারণ এই পিকচারটি আমার পরে প্রয়োজন হতে পারে। তারপর ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর হচ্ছে আমরা বেশি কালার কালেকশন করব, তোমরা করে নিবা তোমাদের মতো। জানি না কেমনভাবে ভয়েস দিবা লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। শার্পেনিং আর রেড এগুলো বাড়ায় নেব। ওকে, তারপর হচ্ছে আমরা কী কাজ করব, এটাকে উপরে যাব, ক্লিপিং মাস্ক করা অবস্থায় উপরে যাব, আমরা ক্লিপিং মাস্ক করব এই এলটি প্লেস করে। তারপর হচ্ছে আমরা এখানে আসবো, আসার পর হচ্ছে এটাকে স্মুথ করব, আর হার্ডনেস একদম 0, সবগুলো দেখতে পাচ্ছ তোমরা, মিড লোড তারপর হচ্ছে ফ্লো এগুলো 15 করে দিবা, আর হচ্ছে অ্যাঙ্গেলটা 10 বা 12 করে দিবা। তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার তো ভালোভাবে দেখা যাচ্ছে না, লেখাগুলো কেমন জানি আসতেছে। তারপর এভাবে ফেস স্মুথ করবা। তারপর অ্যাগেন আমরা একটা ফাঁকা লেয়ার নেওয়ার পর হচ্ছে উপরে একটা এমটি লেয়ার নেবো, মানে এমটি লেয়ার ফাঁকা লেয়ার নেওয়ার পর আমরা ফিলে যাওয়ার পর হচ্ছে এটা করে দেবো। তোমরা এগুলো ভালোভাবে দেখো, আমি বলতে পারতেছি না, কারণ প্রথমবার প্রিমিয়ার প্রোতে ভয়েস দেবে লাগছে, এই জন্য একটু প্রবলেম হতে পারে। আর আমার ভিডিও তো অনেক সিনিয়র মেবি দেখে, তুমি বা তোমরা বলতেছি, তোমরা একটু আপনারা মাইন্ড করেন না, বিকজ আমার। তারপর হচ্ছে ডর্জেন বার্ন দেবো, আমি তো এটা বলতে ভুলে গেছিলাম। ডর্জেন বার্ন প্রথমে বার্ন টুল দিয়ে একটু ডর্জেন বার্ন দেবো, এগুলো আমি আস্তে আস্তে শেখাবো বলতে কি
ওই রকমই। তোমরা এগুলো ভালোভাবে বেসিক কিছু শিখে রাখবেন, তাহলে ভালো হবে। তারপর এগুলোকে আমরা শিফট চেপে সবগুলোকে সিলেক্ট করার পর মাঝে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তার আগে আমরা একটা বার্ডসের পিএনজি ডাউনলোড করব। অনেক লেন্দি প্রসেস ডাউনলোড করার জন্য। আমি গান শুনি আর কাজ করি, পরে ভয়েস ওভার করি। তারপরে এটাকে শিফট দিবে, এটাকে কনভার্ট টু স্মার্ট করবো, মানে তিনটাকে যেটা হচ্ছে পিকচারের লেয়ার আছে সেগুলো। তারপর হচ্ছে আমরা একটা অ্যাওয়ার্ড করব, যেটা ডাউনলোড করলাম আর কি, বার্ডসের পিএনজি। পর এদিকে ট্রান্সফর্ম করে নেব, যে কোনো জায়গায় বসাই নেব। বসায় নেওয়ার পর আমরা টেক্সটে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা F2 প্রেস করব। আর এটার জন্য সবাই বাংলা লিখতে পারেন। আপনাদের প্রয়োজন হবে হচ্ছে বিজয় নাকি, বিজয় অভ্র কিবোর্ডটা প্রয়োজন হবে। অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে রাখবেন। আর হচ্ছে এগুলো ইউনিকোডগুলো ডাউনলোড করে নেবেন, আর সবগুলো লেখাই হবে লিখবেন। তারপর হচ্ছে এগুলো একটা করে হাইড করে দিয়ে আপনারা Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করবেন, মানে বড় করে নেবেন। তারপরে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে তারপরে ডিরেক্ট আমাদের এই প্যালেটে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। দেখো এই গ্রেডিয়েন্টটি, সরি আমি RS ফাইম ভাইয়ের আউটটাতে দেখি যে সে কী অ্যাপ্লাই করছে। তারপর হচ্ছে এটাকে আমরা রিভার্স টাইপ, মানে উল্টাই দেবো। দেখো এখানে উল্টাই দেওয়ার পর এইভাবে টেক্সট আসছে। সেম এভাবে আমরা নীল পানিটা দেবো হচ্ছে হালকা একটু সিলভার কালার। তারপর হচ্ছে একদম নিচেরটা দেবো হচ্ছে সবুজ কালার, গ্রিন কালার, যেটা ফাইম ভাই হামেশাই ওনার থাম্বনেলে ইউজ করে থাকে। তারপর এটাকে গ্রুপ করার পর হচ্ছে করার পর হচ্ছে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দুটো কপি করে রাখবেন, তাহলে ভালো হবে। কপি করার পর আমরা এটাকে ভালোভাবে বসাই নেব, কারণ ওই অবস্থায় থাকলে ট্রান্সফর্ম করলে গ্রেডিয়েন্টগুলো আলাদা হয়ে যায়, আমি দেখছি। তারপর হচ্ছে আমরা স্ট্রোক দেবো, স্ট্রোকে সবুজের ডার্ক কালার করে দেবো। আর এগুলো শিখছি আমি ইয়াসিন আলী ভাইয়ের কাছ থেকে, অনেক হেল্প পাইছি। যতই তিনি স্পিড আর দেখ না কেন, আমি তাও শিখছি। শেখার ইচ্ছে থাকলে সবই সম্ভব, আর আমি আগে থেকেই ফোনে পারি আর কি, এই জন্য হয়তো আমার সহজ হয়েছে। তারপর হচ্ছে আমরা এটাকে এইভাবে কালার সিলেকশন করবো, করার পর হচ্ছে ডার্ক কালার করে দেবো। করে দেওয়ার পর স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিতে পারো, আপনাদের ইচ্ছা। বুঝতে পারতেছি না আজকে কি বলতেছি আমি, এভাবে। তারপর হচ্ছে আমরা পলিগন সিলেকশন টুল অন করার পর এইভাবে ড্র করবো। আমরা ড্র বলতে কি, এইভাবে সিলেকশন করার পর মানে কোনাকানিগুলো একটু শার্প করে দেবো। আর তোমরা আপনারা নেক্সটে কার মতো থাম্বনেল মেক করে শিখতে চান, তারা কমেন্ট করে জানিয়ে দিয়ে না, আমি নেক্সটে তার মতো থাম্বনেল মেক করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা এটাকে ব্রাশ টুল সিলেক্ট করার পর এইভাবে আমরা হার্ডনেস একদম 100, ফ্লো 100 করে দেওয়ার পর আমরা এটাকে এভাবে অন্য কালার যাইতে পারে, ড্র করার পর দেখতে পাচ্ছেন যে অস্থির একটা লোক আসছে। আরও একটু ডার্ক করে দেবো, কারণ ভালো লুক আনতে হলে কাজ বাজ করতে হবে ভালো। একদিন আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। করার পর হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্ম করবো অথবা র্যাপ করে দেবো। একদিন আমরা যাবো ড্রপ শ্যাডোতে দেওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছ যে অপাসিটি কত,
আর ডিস্টেন্স কত তোমাদের আপনাদের নিজ ইচ্ছা মতো করে দিবেন, মানে যেটা ভালো লাগবে আর কি, উদয়িত করে দিলে হবে না। অপাসিটি আপনাদের ইচ্ছা মতো, দেন ওকে। ওকে করে দেওয়ার পর হচ্ছে আমাদের এটাকে কন্ট্রোল টি চেপে আমরা নিচে যাব, সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে কন্ট্রোল টি করে দেওয়ার পর আমরা র্যাপ সেকশনে যাব। র্যাপ আপনার রাইট বাটনে ক্লিক করে র্যাপ সেকশন দেখতে পারবেন, ওভাবে র্যাপ করবেন। করার পর আমরা অ্যাগেন ট্রান্সফর্ম করবো, হালকা একটু বাঁকা করে নেব, আর চাইলে নাও করে দিতে পারো, আপনাদের ইচ্ছা। আমাদের কাজ কিছুটা সম্পূর্ণ, আমার শরীর ব্যথা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা একটা অ্যারোপ্লেনের ভিক্টর ডাউনলোড করছিলাম, এটা অ্যাড করবে এখানে। অ্যাড করার পর একদম হোয়াইট করে নেব, করে নেওয়ার পর ট্রান্সফর্ম কন্ট্রোল টি চেপে আমরা একদম সাইডে নিয়ে আসবো, এখানে একটা নিয়ে আসবো, এখানে একটা নিয়ে আসবো। এটা দেওয়ার দরকার ছিল না, আমি তাও দিলাম আর কি, হুদায়। ক্রিয়েটিভিটি খারাপ যায়, কি হয়ে গেছে। তারপর এটাকে ডিস্টেকশনাল না সরি মোশন ব্লার দেবো এখানে। আমি সারা জীবন ডিস্টেকশনাল ব্লার কইতে কইতে তো প্রবলেম হয়ে গেছে। ওকে, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন। তারপর চাইলে এটাকে ইনার ইনার গ্লো, হ্যাঁ ইনার গ্লোতে দিতে পারেন 5 পিক্সেলটিতে। চাইলে র্যান্ডমলি আপনার আপনারা শ্যাডো দিতে পারেন, হাইলাইট দিতে পারেন, আপনার ইচ্ছা, জানি না। তারপর এভাবে একটা গ্রিন অ্যাপ্লাই করবো আমরা, যেহেতু পেছনে অনেক গ্রিন আছে সেই জন্য গ্রিনের মতন করে দিতে হবে, মানে সবুজ। তারপর এটাকে ডার্ক করে নিচে নিয়ে মানে চেপে ধরে নিচে নিয়ে দেখবো যে ভালো লাগে কিনা, একদম উপরে ভালো লাগে। তারপর আমরা এটাকে সেভ করে ফেলবো, অথবা ফাইনাল হিসেবে রাখবো। তারপর হচ্ছে এমটি লেয়ার নেবো আমরা। এমটি লেয়ার কোথায় গেল বুঝতে পারতেছি না। দেন হচ্ছে এটা ইমপ্লি নেবো, নেওয়ার পর হচ্ছে আমার ইমেজ সেকশনে যাওয়ার পর অ্যাপ্লাই ইমেজে ক্লিক করার পর সবগুলো সেটিংটা অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছ যে আমাদের সবগুলো এক লেয়ারে চলে আসছে। তারপর হচ্ছে ক্যামেরা র ফিল্টারে যাবো, যাওয়ার পর হালকা একটু কালার কালেকশন করে রাখবো, যাতে পিকচারটি আরও মানে থাম্বেলটি আরও কোয়ালিটির লাগে। শার্পেনিং একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, আর হচ্ছে ক্লিয়ারিটি আর হচ্ছে টেক্সচারটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মানে থাম্বেলের কোয়ালিটি আরও অনেক ভালো হবে। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যাদের কাছে ভালো লাগছে তারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। সো এভাবে সেভ করে ফেলবেন, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট, হ্যাঁ এভাবে সেভ করে ফেলবেন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, খোদা হাফেজ।